একটা ড্রাগস আছে যার নাম লুসিয়া। এটা খেলে তুমি ঘুমের মধ্যে ঠিক যেমন জীবন চাও সেটা দেখতে পাবে। তোমার ইচ্ছে মতো জীবন, ইচ্ছে মতো মানুষ, সব তোমার হাতের মুঠোয়। কিন্তু সমস্যা একটাই, একবার শুরু করলে আর ছাড়তে পারবে না। আর যেদিন বাস্তব আর স্বপ্নের সীমানাটা গুলিয়ে যাবে সেদিন তোমার জীবনটাই ওলটপালট হবে। ঠিক এমনই এক গল্প নিয়ে সাজানো আজকের মুভি লুসি। তো চলো পুরো কাহিনী জানতে শুরু করি আজকের এক্সপ্লেনেশন। মুভি শুরু হয় কান্নাডার একটা নিরিবিলি রাস্তায় মাঝরাতে। দুজন লোক রাস্তার পাশে গাড়ি থামিয়ে কিসব আলোচনা করছিল। এদের মধ্যে মানিশ নামের লোকটা হঠাৎ গাড়ি থেকে একটা বক্স বের করে এবং সেটাকে সরাসরি আগুনে ছুড়ে দেয়। তার ভাগ্নে মধু তাকে বাধা দিতে চাইলে মানিশ তাকে একটা থাপ্পড় মেরে বলে, তোর কোনো ধারণাই নেই এই জিনিস কতজনের জীবন শেষ করে দিয়েছে। আজ থেকে আমি আর এসবের সাথে নেই। মধু জানায় এগুলো বিক্রি করলে তো অনেক টাকা পাওয়া যেত, কিন্তু মানিশ এক বান্ডেল টাকা তার হাতে ধরিয়ে দিয়ে বলে, এই নে, তবু এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল। এরপর মনীষ চলে যেতেই মধু তার পকেট থেকে একটা নীল সাদা রঙের ক্যাপসুল বের করে। এরপর তার মুখে দেখা যায় এক শয়তানি হাসি। তার মানে সে এখানে কিছু একটা লুকোচ্ছে। এবার সিন কাট হয়ে চলে যায় কিছুদিন আগের কান্নাডার এক হসপিটালে। আইসিইউতে বিঘ্নেশ নামের একজন পেশেন্ট মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ইন্সপেক্টর রঞ্জিত আসে তার অবস্থা দেখতে, কেননা পুলিশ এখনো বের করতে পারেনি বিঘ্নেশের এই হালের পিছনে আসলে কার হাত রয়েছে। রঞ্জিত ডাক্তারদের সাথে কথা বলে জানতে পারে যে বিঘ্নেশ্বরের শরীরে প্রচুর পরিমাণে অজানা কেমিক্যালের সাবস্টেন্স পাওয়া গেছে, যেটা কোনো পরিচিত মেডিসিনের সাথে ম্যাচ করছে না। তার মানে বিঘ্নেশ কোনো অজানা পদার্থ নিয়মিতই সেবন করত, যার ফলে তার শরীরের এই অবস্থা এসেছে। এবার বিঘ্নেশ সুস্থ হলে হয়তো কেসটাকে আগানো সম্ভব হতো, কিন্তু ডক্টর জানায় যে তার জ্ঞান ফেরার সম্ভাবনা খুবই কম। এরপর আমরা আবার সেই মধুকে দেখি। সে একটা টেলিফোন বুথ থেকে কাউকে কল দিয়ে ওষুধ বিক্রির কথা বলছে। ঠিক তখনই দুজন পুলিশ এদিকে আসতেই বলদ মধু দৌড় দেয়। পুলিশ প্রথমে তাকে সন্দেহ না করলেও এভাবে পালাতে দেখে তাকে ধরে ফেলে। এবার তার ব্যাগ চেক করা হলে সেই একই নীল সাদা ক্যাপসুলটার খোঁজ পায় তারা। ওদিকে রঞ্জিত থানায় বসে বিঘ্নেশের কেসের ফাইল ঘাটছে, আর বিঘ্নেশের জিনিসপত্রের মধ্যে একটা অদ্ভুত ওষুধ পেয়ে সে তার সামনে বসেন ইন্সপেক্টর নরেন্দ্রকে জিজ্ঞেস করে, এটা কিসের ওষুধ। ঠিক তখনই কনস্টেবল জানায় ধরা পড়া মধুর ব্যাগে হুবহু একই ওষুধ পাওয়া গেছে। তখন রঞ্জিত বুঝতে পারে যে এই দুটো ঘটনার মধ্যে আসলে একটা কানেকশন আছে। তারপর মধুকে ধরে কয়েক ঘা দিয়ে তার বস মানিশকেও তুলে আনা হয়। পুলিশ মধুর কাছে জানতে চায়, বল এটা কিসের ওষুধ। তখন সে কাঁপতে কাঁপতে বলে যে এটা লুসিয়া। এবার আমরা দেখি ভিকিকে। বেশ সাধারণ একটা ছেলে, বাবা চাইতো সে পড়ালেখা করে ভালো কিছু হোক, কিন্তু ভিকির পড়ালেখায় মন বসে না বলে সে বাসা থেকে পালিয়ে একটা সিনেমা হলে লাইটম্যানের চাকরি নেয়। হলের মালিক শঙ্কর খুবই ভালো মানুষ, সব সময় ভিকির খেয়াল রাখে। তার জীবন চলছে মোটামুটি, কিন্তু ভিকির একটাই সমস্যা, রাতে তার ঘুম আসে না। যতই চেষ্টা করুক কিংবা ডাক্তার দেখা, তার চোখে কোনো ঘুম নেই। আর এই ঘুম না হওয়ার কারণে দিনের বেলায়ও সে ক্লান্ত থাকে। এছাড়াও সবসময় মেজাজ থাকে খিটখিট, কিন্তু কিছুই তার করার নেই। এমনকি এক রাতে ভিকি চা খেতে বের হলে রাস্তার পাশে একটা চার দোকানে দাঁড়ায়। তখনই একজন কলগার্ল ভিকির পাশে এসে দাঁড়ালে সে কিছুটা অস্বস্তি নিয়ে সরে যায়। ঠিক সেই মুহূর্তে কোথা থেকে মধু এসে ভিকির কাছে কলগার্লের রেট জানতে চায়। তখন ভিকি বলে, আমি কিভাবে জানবো। মধু জানায়, ভেবেছিলাম তুমি এদের দালাল। ঘটনাচক্রে পুলিশ চলে আসলে তারাও মধুর মতন ভিকিকে ডিলার ভেবে ধরতে আসে। কোন রকম দৌড়ে দুজনে এক জায়গায় গিয়ে লুকায়। এরপর মধু জানতে পারে ভিকি অনেকদিন ধরে ঘুমাতে পারে না, আর এটা শুনে সে আস্তে করে বলে, আমার সাথে চলো, আমি তোমাকে এমন কিছু দেবো যেটাই তোমার দারুণ ঘুম হবে। এই সব শুনে ভিকি কিছু না ভেবে মধুর সাথে যায়। মধু তাকে মানিশের কাছে নিয়ে যায়। মানিশ নিয়ে যায় তার বস বালাজির কাছে। বালাজি ভিকিকে জিজ্ঞেস করে যে সমস্যা কি। উত্তরে ভিকি জানায় তার ঘুম হয় না। তখন বালাজি একটু হেসে বলে, আমি যদি তোমাকে জাগ্রত অবস্থায় ঘুম পাড়িয়ে দিই, শুধু ঘুম না, ঘুমের মধ্যে তুমি যেমন স্বপ্ন দেখতে চাইবে ঠিক তেমনটাই দেখবে। এই সব কথাবার্তা শুনে ভিকি তো কিছুই বুঝতে পারে না। বালাজি তখন একটা কৌটা থেকে ক্যাপসুল বের করে আর তাকে অফার করে বলে, এটা নাও, তবে একটাই শর্ত, একবার শুরু করলে আর ছাড়তে পারবে না। ভিকি জিজ্ঞেস করে এটার নাম কি। তখন বালাজিও অদ্ভুত হাসি দিয়ে বলে, এটার নাম লুসিয়া। এরপর ভিকি বাসায় গিয়ে ক্যাপসুলটা পানির সাথে মিশিয়ে ঝকঝক করে খেয়ে নেয়। এই ড্রাগস নিতেই তার চোখে একটা ঘোর নেমে আসে। পুরো ঘরটা যেন তার চারিপাশে ঘুরতে শুরু করে, আর সেই সাথে সাথে সে আস্তে আস্তে হারিয়ে যায় স্বপ্নের জগতে। এখানে ভিকি নিজেকে দেখে বিশাল বড় একজন সুপারস্টার হিসেবে। বিশাল বাড়ি, দামি গাড়ি, চারিদিকে মানুষের ভিড়। সকাল সকাল তার অ্যাসিস্ট্যান্ট শঙ্কর ডাকে তার ঘুম ভাঙে। এখন মজার ব্যাপার হচ্ছে
হচ্ছে বাস্তবে কিন্তু এই শঙ্করই তার থিয়েটারের মালিক, আর স্বপ্নে সে ভিকির অ্যাসিস্ট্যান্ট। তার মানে ভিকি অবচেতন মনে তার চেনা মানুষগুলোকে স্বপ্নে আলাদা আলাদা ভূমিকায় দেখছে। স্বপ্নে সুপারস্টার ভিকির কাছে পুলিশ আসে, কেন কেউ একজন বেশ কিছুদিন ধরে তাকে ফোনে হুমকি দিয়ে যাচ্ছে। এরপর সে শুটিং স্পটে গেলে সবাই তাকে সম্মান দিয়ে রিসিভ করে। সুন্দরী নায়িকা মিনি এসে হাত মিলিয়ে বলে, আপনার সাথে কাজ করতে পেরে আমি অনেক খুশি। ভিকি আয়নায় নিজের লুক দেখে হিরোদের মতো মেকআপ ম্যানকে ওয়াটার স্প্রে করতে বলে। ঠিক সেই সময় স্বপ্নে মেকআপ ম্যান স্প্রে করলেও বাস্তবে তাহার বন্ধুরা মুখে পানি ঢেলে দিয়ে বলে, এখনো ঘুমাচ্ছিস? এত ঘুমালে কাজ করবে কে? ভিকির ঘুম ভাঙতেই সব মনে পড়ে যায়। এত সুন্দর ঘুম, এত দারুণ স্বপ্ন। জীবনে এই প্রথমবার সে এত রিফ্রেশ ফিল করছে। সে বুঝতে পারে যে সব কিছুই লুসিয়ার কারণে। তাই বন্ধুদের চোখ এড়িয়ে সে ক্যাপসুলের কৌটাটা লুকিয়ে রাখে, কেননা এই জিনিস কারো হাতে পড়লে ঝামেলা হতে পারে। কিন্তু এই ড্রাগস ভিকির জীবনটাকে ঠিক কোন দিকে নিয়ে যাচ্ছে সেটা ভিকি তো দূরের কথা, তুমিও এখনো পর্যন্ত আন্দাজ করতে পারবে না। পরের বার ড্রাগস নেওয়ার পর ভিকি আবারও স্বপ্নে তার ফিল্মি জীবন উপভোগ করতে থাকে। চারদিকে সুন্দর অ্যাক্ট্রেস, গানের শুটিং, কো অ্যাক্ট্রেসদের সাথে নাচানাচি, আর বাস্তবে সে রাস্তায় একা একা পাগলের মতো নাচছে, যেটা দেখে পাশ দিয়ে মানুষগুলো ভাবছে যে এই লোকটার মাথায় সমস্যা আছে। আর এটাই হচ্ছে লুসিয়ার ভয়ঙ্কর দিক। তুমি স্বপ্নে এতটাই ডুবে যাচ্ছ যে বাস্তবে কি করছো সেটা তোমার উপরে আর নিয়ন্ত্রণ থাকে না। এদিকে বাস্তবে থিয়েটার মালিক শঙ্করের অবস্থা খুব একটা ভালো না। তার থিয়েটারটা অনেক পুরাতন আমলের, সে সব সময় মানসম্মত মুভি দেখায় বলে হলে তেমন একটা তা চলে না। একদিন এক লোক এসে তাকে অ্যাডাল্ট মুভি চালাতে বললে শঙ্কর রেগে গিয়ে আগুন হয়ে যায়। আসলে এই থিয়েটারটা তার বাবার শেষ স্মৃতি, তাই এইটার পিছনে সময় দিতে দিতে সে বিয়েটা পর্যন্ত করেনি। এদিকে ভিকি হলে কাজ করতে করতে আবারও স্বপ্নে হারিয়ে যায়। স্বপ্নে তার গাড়ি নষ্ট হলে নায়িকা মিনা তাকে নিজের বাসায় নিয়ে যায়। মিনা ভিকিকে একটু কুপ্রস্তাব দিলে ভিকি সরাসরি তাকে ইগনোর করে বেরিয়ে আসে। এরপর লিফটে উঠে দেখে যে কালো স্যুট পরা এক লোক আগে থেকে সেখানে দাঁড়িয়ে আছে। এই লোকের হাতে রয়েছে একটা গান। ভিকি নামতেই যাবে, ঠিক তার আগে লোকটা তাকে সরাসরি শুট করে দেয়, যার ফলে স্বপ্নে গুলি লাগাতেই বাস্তবে ভিকি চমকে ওঠে। তার পুরো শরীর ঠান্ডা ঘামে ভিজে গেছে। এদিকে বাস্তবে শঙ্করকে একদল গুন্ডা এসে থিয়েটার বিক্রির জন্য চাপ দিতে থাকে। শঙ্কর এদের কাছ থেকে টাকা ধার নিয়ে পরিশোধ করতে পারেনি, তাই এখন এরা থিয়েটারটায় দখল করতে চায়। তবে শঙ্কর পরিষ্কার ভাবে জানিয়ে দেয় যে এটা তার বাবার থিয়েটার, সে কিছুতেই এটা বিক্রি করবে না। এই সব কিছু যখন ভিকি উপর থেকে পুরোটা দেখছে, তখনই গুন্ডাদের মধ্যে একজন তার দিকে গান তাক করে। আর লোকটা দেখতে হুবহু স্বপ্নে তাকে যে শুট করেছিল সেই লোকটার মতো। এই সব দেখে ভিকির মনে ভয় জন্মে যায়। তবে শঙ্করের অনুরোধে গুন্ডারা এবারের মতন ফিরে যায়। রাতে ভিকি রাস্তায় দাঁড়িয়ে যখন ইডলি খাচ্ছিল, তখন একটা মেয়ে তার বাবার স্কুটি করে পাশ দিয়ে বেরিয়ে যায়। এই সময় মেয়েটার হাত থেকে ব্যাগ পড়ে গেলে ভিকি দৌড়ে গিয়ে তা তুলে দেয়। মেয়েটা হাসি মুখে থ্যাঙ্কস বলে চলে যায়, কিন্তু ভিকি সেখানেই দাঁড়িয়ে থাকে, কেননা এই প্রথম দেখাতেই মেয়েটাকে তার অসম্ভব ভালো লেগেছে। কিন্তু সে কে, কোথায় থাকে কিছু সে জানে না। কিন্তু এসব কিছু না জানার পরেও সে মনের ভিতরে একটা অদ্ভুত টান অনুভব করে। বাসায় গিয়ে আবারও সে লুসিয়া খেয়ে আর শুয়ে পড়ে। এবার স্বপ্নে দেখে লিফটে শুট হওয়ার পর অ্যাসিস্ট্যান্ট শঙ্কর তাকে উদ্ধার করে হসপিটালে ভর্তি করেছে, তাই এই যাত্রায় সে বেঁচে গেছে। এরপর হসপিটালে বসে বসে ম্যাগাজিন পড়তে পড়তে একটা পেজে সে শ্রুতি নামের একজন মডেলের ছবি দেখে। এই ছবি দেখে তো ভিকির চোখ পুরোই আটকে যায়। কেন যেন এই মেয়েটাকে তার চেনা চেনা লাগে। মনের ভিতরে তার একটা অব্যক্ত ভালোবাসা কাজ করে। কিছুদিন পর রাস্তায় একটি স্কুটি শোরুমের সামনে শ্রুতির ব্যানার দেখে ভিকি ভিতরে ঢুকলে তার ডিটেলস সে জানতে চায়। ম্যানেজার বলে যে ইনি ব্র্যান্ড মডেল, এর বেশি কিছু আমি জানি না। এই শ্রুতি কিন্তু সেই মেয়েটাই যাকে বাস্তবে রাস্তায় স্কুটিতে দেখে ভিকির ভালো লেগে গিয়েছিল। তার মানে স্বপ্ন আর বাস্তব এই দুই জায়গাতেই ভিকি একই মেয়ের প্রেমে পড়েছে। আর এটাই লুসিয়ার সবচেয়ে ইন্টারেস্টিং জায়গা। বাস্তবের আবেগ আর স্বপ্নের কল্পনা মিশে যাচ্ছে এমন ভাবে যে কোনটা আসল আর কোনটা নকল সেই সীমারেখাটায় ধীরে ধীরে মুছে যাচ্ছে। এখন তুমি যদি এতক্ষণে বুঝে গিয়ে থাকো এই গল্পটা কোন দিকে যাচ্ছে, তাহলে কমেন্ট সেকশনে গিয়ে তোমার থিওরিটা বলে ফেলো, দেখি কতজন সত্যিটা আন্দাজ করতে পারছো। এদিকে বাস্তবে একদিন শ্রুতি সেই থিয়েটারে বসে মুভি দেখতে আসে। ভিকি এটা দেখে এতটা এক্সাইটেড হয়ে যায় যে সে শঙ্করকে টেনে নিয়ে গিয়ে দেখায় ওই দেখো সে, কিন্তু লাইট ফেললে দেখা যায় শ্রুতি আর একটা ছেলের সাথে বসে আছে। এটা দেখে ভিকির মন ভেঙে যায়। শঙ্কর বোঝানোর চেষ্টা করে যে ওই ছেলে ভাই বা বন্ধু হতে পারে, কিন্তু ভিকির মন কোনোভাবে মানছে না। মুভির পর শ্রুতিকে ওই ছেলের সাথে হাসতে হাসতে যেতে দেখে ভিকির বুকটা পুড়ে যায়। এরপর বাসায় গিয়ে সে রাগে দুঃখে লুসিয়া খেয়ে স্বপ্নে ঢোকে। আর এবার সে
যেটা করে সেটা প্রচন্ড অদ্ভুত। সে শ্রুতির সাথে ওই ছেলে যার নাম পঙ্কজ তাকে শুটিং এ অ্যাকশন সিনের নাম করে ইচ্ছামতো পেটায়। মানে চিন্তা করো, বাস্তবে সে যেটা করতে পারে না স্বপ্নে গিয়ে সেই রাগটা মেটাচ্ছে সে। এরপর সিন প্রেজেন্টে ফিরলে দেখা যায় রঞ্জিতরা মধুকে দিয়ে বালাজিকে ধরার ফাঁদ পেতেছে। রঞ্জিত চায় এই রাগের সোর্সটা ধরতে, কেননা শুধু মধু আর মানুষকে ধরলেই আসল সমস্যার সমাধান হবে না। কিন্তু এখানে আর একটা ব্যাপার ঘটে যেটা কেউই আশা করেনি। শ্রুতি নিজেই ডাক্তার সেজে হসপিটালে ঢুকে ভিকির অক্সিজেন মাস্ক খুলে দেয়। ঠিক শুনছো, যেই মেয়েটাকে আমরা ভিকির প্রেমিকা হিসেবে জানি সে নিজেই হসপিটালে ঢুকে ভিকিকে মারার চেষ্টা করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন? এই প্রশ্নের উত্তর এখনই পাবে না তুমি। আর তুমি যদি এই গল্পটাকে উপভোগ করে থাকো তাহলে অবশ্যই সিনে রিক্যাপ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কেন এইখানে এরকম মারাত্মক মাথা ঘুরিয়ে দেওয়ার মুভি নিয়মিত আসতে থাকে। যাক, সময় মতো পুলিশ এসে শ্রুতিকে গ্রেফতার করে ভিকিকে বাঁচিয়ে নেয়। নরেন্দ্র রঞ্জিতকে কল করে বলে যে কেস ক্লোজ, ভিকির প্রেমিকাই আসল অপরাধী। কিন্তু রঞ্জিত তাতে সন্তুষ্ট না, সে ড্রাগসটা নিয়ে ইনভেস্টিগেশন চালিয়ে যেতে চায়। কেননা তার মনে হচ্ছে যে গল্প এতটাও সিম্পল না। একটা মেয়ে যে তার প্রেমিককে ভালোবাসে সে কেন হঠাৎ তাকে মারতে চাইবে? এর পিছনে নিশ্চয়ই আরো কিছু আছে। এদিকে সিন প্রেজেন্টে আসলে আমরা আর একটা গুরুত্বপূর্ণ ডিটেলস দেখতে পাই। শ্রুতি কোনো এক কারণে টিভিতে কোমা পেশেন্টের নিউজ দেখে কান্না করছে। তখন কেউই বুঝতে পারে না কেন, কিন্তু পরের এই দৃশ্যটায় পুরো মানে পরিষ্কার হয়ে যাবে। এবার ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই বাস্তবে ভিকিকে তার বাবা মা আর শঙ্কর নিয়ে একটা ঘটকের কাছে যায়। এবার ভিকি ঘটকের দেখানো ফাইলে শ্রুতির ছবি দেখে তার চোখ জলজল করে ওঠে। সাথে সাথে এসে বলে দেয় যে আমার এই মেয়েটাকে পছন্দ। ঘটকের কাছ থেকে সে জানতে পারে যে শ্রুতি একটা রেস্টুরেন্টে ওয়েট্রেসের কাজ করে। এই কথা শুনে সে পরের দিন তাকে এক নজর দেখার জন্য সে রেস্টুরেন্টে যায়। কিন্তু সেখানে গিয়ে শ্রুতির নাম বলতে ম্যানেজার ভাবে যে হয়তো শ্রুতি এই লোকটাকে ডেকে এনেছে দোকানের সামনে টেডি বিয়ার সেজে কাস্টমারদের ওয়েলকাম করতে। তাই একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে তারা আর কোনো কথা না শুনে ভিকিকে টেডি বিয়ারের পোশাক পরিয়ে বাইরে দাঁড় করিয়ে দেয়। অন্যদিকে স্বপ্নে দেখা যায় যে সুপারস্টার ভিকি তার ম্যানেজারকে দিয়ে শ্রুতির খোঁজ বের করে কো অ্যাক্ট্রেস হিসেবে হায়ার করায়। ভিকি স্বপ্নে খুশিতে শ্রুতির সাথে নাচছে, আর বাস্তবে টেডি বিয়ার সেজে শ্রুতিকে দূর থেকে দেখেই যে একাই খুশিতে লাফাচ্ছে। এরপর কাজ শেষে শ্রুতি নিজে আসে টেডি বিয়ারের সাথে সেলফি তুলতে। ভিকি সেই সুযোগে নিজের ফোন থেকেও একটা ছবি তুলে নেয়, আর শ্রুতি কিন্তু জানে না যে ভেতরে আসলে কে রয়েছে। পরের দিনই ভিকি পরিবার নিয়ে শ্রুতিকে দেখতে যায়। শ্রুতির সাথে কথা বলে সে অনেক খুশি হয়, কিন্তু ফেরার পথে শ্রুতির বাবা কল করে জানায় যে শ্রুতির নাকি ভিকিকে পছন্দ হয়নি। এই কথাটা শুনে ভিকির হাসি মাখা মুখটা মুহূর্তে মলিন হয়ে যায়। রাগে দুঃখে বাসায় গিয়ে ভিকি আবারও লুচি খায়। এবার স্বপ্নে সুপারস্টার ভিকিকে শ্রুতি নিজেই কল করে দেখা করতে চায়। তাদের স্বপ্নে রেস্টুরেন্টে তারা দুজন বেশ ভালো সময় কাটায়। সেখানে শ্রুতি জানায় যে সে বড় একজন অ্যাক্ট্রেস হতে চায়। জবে ভিকি বলে বড় তারকা হলে প্রাইভেসি বলে তোমার কিছুই থাকবে না। কিন্তু বাস্তব জীবনে ভিকি আর শ্রুতির গল্পটা কিন্তু এত সহজে আগায় না, কেননা শ্রুতি এবার ভিকিকে যা বলে সেটা শুনলে তুমিও কষ্ট পাবে। বাস্তবে ভিকি আবারও রেস্টুরেন্টে শ্রুতির সাথে দেখা করতে যায়। সেখানে দেখা হলে শ্রুতি বলে এটা আমার কাজের জায়গা, কোনো কিছু অর্ডার না করলে কথা বলা যাবে না। তখন ভিকি মেনু দেখে বলে এসব তো আমি জীবনেও খাইনি। এই কথা শুনে শ্রুতি নিজেই অর্ডার দিয়ে এসে বলে যেটা অর্ডার করলেন সেটার দাম 610 টাকা প্লাস ট্যাক্স। টাকা আছে তো? আমার স্যালারি 8000 টাকা, তাতে কিন্তু মাস চলে না, আর আপনি একটা 3000 টাকা স্যালারি নিয়ে পিৎজা খেতে এসেছেন। এই কথাগুলো শুনে ভিকি বুঝতে পারে যে শ্রুতি সত্যি তাকে পছন্দ করে না। তাই পিৎজা না খেয়ে বিল দিয়ে সে চুপি চুপি চলে আসে। কিন্তু যাওয়ার আগে সে শ্রুতিকে একটা খাম দিয়ে যায় আর সরি বলে। শ্রুতি বাসায় গিয়ে খামটা খোলে, এর ভিতরে টেডি বিয়ারের সাথে তোলা সেই ছবি। তখন শ্রুতি বুঝতে পারে যে ভিকি তার জন্য টেডি বিয়ার পর্যন্ত সেজেছিল। তার মনটা হুট করেই কেন যেন খারাপ হয়ে যায়, আর সে ভাবতে থাকে আজ সে ভিকির সাথে কত খারাপ ব্যবহারই না করলো। এবার সিন প্রেজেন্ট টাইম লাইনে আসলে রঞ্জিত বালাজির কাছে পৌঁছায়। বালাজি লুসিয়া দেখে বলে এটা একটা ড্রিম পিল। বাস্তবে যারা নিজের জীবন নিয়ে সুখী না তারা এটা নিলে নিজের মনের মতন জীবন দেখতে পায়। তখন আবারও ফ্ল্যাশব্যাকে শ্রুতি নিজেই ভিকিকে খুঁজে বের করে। অনেক থিয়েটার ঘুরে অবশেষে তাকে খুঁজে পায়। ভিকি শ্রুতিকে দেখে এতটাই এক্সাইটেড হয়ে যায় যে পড়ে গিয়ে সে ব্যথা পেতে থাকে। তখন শ্রুতি সরাসরি বলে আমি তোমাকে পছন্দ করি, কিন্তু তোমার এই থিয়েটারের চাকরি আমার পছন্দ না। আমার সাথে থাকতে হলে তোমার লাইফস্টাইল বদলাতে হবে। তবে সব কথা শুনে ভিকি খুশি মনে এক বাক্যে রাজি হয়ে যায়। এবার শ্রুতি তাকে বড় বড় সিনেমা হলে ইন্টারভিউ দিতে পাঠায়, কিন্তু ইংলিশ না পারার কারণে কোথাও তার চাকরি হয় না। তবে শ্রুতির সাথে সময়টা তার ভালোই কাটছে। ভিকি বাস্তবে এতটাই খুশি যে লুসিয়া নামা সে বন্ধ করে দেয়।
যার ফলে স্বপ্নের জগতে তার সব এলোমেলো হতে থাকে। সেই স্বপ্নের জগতে শ্রুতির সাথে তার ঝগড়া শুরু হয়। শ্রুতি অরবিন্দ নামের এক ডিরেক্টরের সাথে শর্ট ফিল্মে কাজ করতে চাইলে ভিকি রাগ করে তা নিষেধ করে, আর শ্রুতি তাকে না জানিয়ে চলে যায়। এদিকে বাস্তবেও শ্রুতি ভিকিকে ইংলিশ শেখাতে কোচিং এ পাঠায়, সেখানেও ভিকি ঘুমিয়ে পড়ে। শ্রুতি রেগে গেলে ভিকি শঙ্করকে বলে, ও আমাকে এই হল ছেড়ে বড় জায়গায় কাজ করতে বলছে, কিন্তু আমি আপনাকে আর এই থিয়েটারটা ছেড়ে কোথাও যেতে চাই না। জবাবে শঙ্কর ভিকিকে বোঝায় যে শ্রুতি তোর ভালোর জন্য এসব করছে। শেষমেশ শ্রুতি ভিকিকে ফরেন ট্যুরিস্টদের গাইড হিসেবে গ্রামে পাঠায়, যাতে ওদের সাথে থেকে সে কিছুটা ইংলিশ শেখে। কিন্তু দেখা যায় ভিকি উল্টো ওই ফরেনারদের হিন্দি শিখিয়ে নিয়ে আসে। এই সব দেখে শ্রুতি আরো রেগে যায়, কিন্তু ভিকি শ্রুতির মিষ্টি রাগ ভাঙিয়ে হাসি মুখে থিয়েটারে ফেরে। কিন্তু ফিরে গিয়ে ভিকি যা দেখে তাতে তার পুরো দুনিয়া ওলট পালট হয়ে যায়। সে দেখতে পায় সেই গুন্ডারা শঙ্করকে মেরে ফেলেছে। থিয়েটারের মাঝে শঙ্করের লাশ পড়ে আছে। ভিকি পাগলের মতন কান্না করতে থাকে, কেননা এই মানুষটা তাকে নিজের ছেলের মতন লালন পালন করেছে, আর আজ সে জলজান্ত জীবিত থাকতেও তাকে বাঁচাতে পারেনি। এদিকে স্বপ্নের জগতেও সেই গুন্ডারা অ্যাসিস্ট্যান্ট শঙ্করকে কিডন্যাপ করে টাকা দাবি করে। তখন ভিকি চালাকি করে পুলিশকে খবর দিয়ে শঙ্করকে বাঁচায়, কিন্তু আর ঝুঁকি নিতে চায় না বলে শঙ্করকে তার বাড়িতে সে পাঠিয়ে দেয়। সবাইকে সরিয়ে দিয়ে সে এবার একা থাকতে শুরু করে। এদিকে বাস্তবে কিন্তু শঙ্কর মারা যাওয়ার আগে থিয়েটারটা ভিকির নামে লিখে গেছে, তাই গুন্ডারা ভিকিকেও বিক্রি করতে এবার চাপ দিতে শুরু করে। এই সব শুনে শ্রুতি ভয় পেয়ে বলে, গুন্ডাদের কথা মেনে নাও, কিন্তু ভিকি এবার পাথরের মতো শক্ত। শঙ্করের স্মৃতি বাঁচাতে সে নিজেই থিয়েটার চালানোর সিদ্ধান্ত নেয়। এই সব কিছু দেখে শ্রুতি বুঝতে পারে যে ভিকিকে এই জায়গা থেকে সরানো সম্ভব না, তাই সে তার সাথে প্রচন্ড ঝগড়া করে। এদিকে স্বপ্নের জগতে ভিকি চলে যায় ডিপ্রেশনে। শ্রুতির সেই শর্ট ফিল্ম রিলিজ হলে সে আরো ভেঙে পড়ে। তবে অনেক কিছুর পর শ্রুতি তার কাছে ক্ষমা চাইতে এলেও ভিকি তার সাথে খারাপ ব্যবহার করে বিধায় সে তাকে ছেড়ে চলে যায়। ফাইনালি সুপারস্টার ভিকি সব কিছু হারিয়ে রাগে আসক্ত হয়ে পড়ে। কিন্তু বাস্তব জীবনে ভিকি ফরেনার বন্ধুদের সাহায্যে থিয়েটারকে নতুন রূপ দেয়, যার ফলে হলে ভিড় বাড়তে থাকে। তার ব্যবসাও চলতে থাকে দুর্দান্ত গতিতে। এই সব কিছু দেখে শ্রুতি ও ভিকির জন্য অনেক খুশি হয়। এভাবে ভিকি একদিন শ্রুতির কাছে এসে ভাঙাচোরা ইংরেজিতে তাকে বিয়ের প্রপোজ করে। এইরকম প্রপোজ শুনে শ্রুতি হেসে রাজি হয়ে যায়, আর ফাইনালি দুজনে বিয়ে করে সুখের সংসার গড়ে তোলে। অন্যদিকে স্বপ্নে সুপারস্টার ভিকি পাগল প্রায়। একদিন শ্রুতি অনেক অনুরোধ করে তাকে তার সাথে দেখা করতে। এবার ভিকি তাকে সেই রেস্টুরেন্টে নিয়ে যায় যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল। সব ঠিক করে শ্রুতিকে সে প্রপোজ করলে শ্রুতি খুশিতে হ্যাঁ বলে দেয়। সে ভাবে এবার হয়তো সব ঠিক হয়ে যাবে। ভিকি বলে, তোমাকে একটা সারপ্রাইজ দেব, চোখ বন্ধ করো। এবার শ্রুতি চোখ বন্ধ করে অপেক্ষা করে, আর ভিকি হঠাৎ ছাদের রেলিং এর উপরে উঠে ঝাঁপ দিয়ে বসে। ঠিক সেখানে ওত পেতে থাকা সেই কিলারও হতভম্ব হয়ে যায়। সে এসেছিল ভিকিকে মারতে, কিন্তু ভিকি নিজে লাফ দিয়ে এই স্বপ্নের বেড়াজাল থেকে মুক্ত হয়। আর ফাইনালি স্বপ্নের সাদা কালো জগৎটা তার রঙিন হয়ে ওঠে। একটু আগেও যে দুনিয়াটা ছিল গ্রে, সেটা হঠাৎ যেন জীবন্ত হয়ে উঠলো। প্রেজেন্টের রঞ্জিতরা বালাজিকে ধরে আনে। বালাজির কাছ থেকে ভিকি আর এই ড্রাগসের আসল সম্পর্কটা জানতে চায়। আর এখানে মুভির এমন একটা টুইস্ট রিভিল হয় যা তুমি কল্পনা করতে পারবে না। ভিকি আসলে বাস্তব জীবনে একজন সুপারস্টার। সাদাসিধে থিয়েটার বয়ের যে জীবনটা আমরা এতক্ষণ দেখেছিলাম, এই সব কিছু ছিল ভিকি ড্রাগস খেয়ে কল্পনার জগৎ। কেননা ডিপ্রেশনে ভুগতে ভুগতে সে মনে মনে ওই রকম একটা সহজ সরল চাপ মুক্ত জীবনই খুঁজছিল, যেখানে নেই কোনো ফেম, নেই কোনো প্রেশার, শুধু একটা সাধারণ জীবন আর ভালোবাসার মানুষ। আর তার উপর সুপারস্টার ভিকি ছিল কালার ব্লাইন্ড, তাই তার বাস্তব জগৎটা দেখা যেত সাদা কালো। অথচ কল্পনায় সেই ছোট্ট থিয়েটার বয়ের জীবনটা ছিল একদম রঙিন। একবার ভাবো, যে জীবনটাকে আমরা বাস্তব ভেবেছিলাম সেটাই ছিল স্বপ্ন, আর যেটাকে স্বপ্ন মনে করেছি সেটাই আসলে বাস্তব। ডিরেক্টর পুরো মুভি জুড়ে এই ক্লুটাই আমাদের সামনে রেখেছিল। তার কথা মতন কালারফুল জগৎ মানে কল্পনা, আর সাদা কালো জগৎ মানে বাস্তব। এদিকে দেখা যায় রঞ্জিতরা ভিকির ডায়েরিতে সেই থিয়েটার বয়ের গল্প খুঁজে পায়। সে নিজেই এই জীবনটা কল্পনা করে লিখেছিল, আর লুসিয়া সেটাকে স্বপ্নের রূপ দিয়েছিল। কল্পনায় ভিকি শ্রুতিকে পেয়ে সবচেয়ে বেশি খুশি ছিল, তাই সেই সুখটা ধরে রেখে সে বাস্তবের ছাদ থেকে লাফ দিয়েছিল। সে ভেবেছিল শেষ মুহূর্তে যদি কল্পনার সেই সুখী জীবনটা মনে থাকে তাহলে মৃত্যুটাও খারাপ লাগবে না। এবার বোঝো শ্রুতি কেন হসপিটালে ভিকি
ভিকির অক্সিজেন মাস্ক খুলে দিতে চেয়েছিল। সে আসলে ভিকিকে মারতে চায়নি, সে চেয়েছিল ভিকি যেন এই যন্ত্রণা থেকে মুক্তি পায়। যে মানুষটা নিজেই বাঁচতে চায়নি তাকে জোর করে বাঁচিয়ে কি লাভ। মানে শ্রুতি ভালোবাসার কারণে এই কাজ করেছিল, কোনো ঘৃণা থেকে নয়। ইতিমধ্যে পুলিশ বালাজি আর তার পুরো টিমকে গ্রেফতার করে। শ্রুতি হসপিটালে ভিকির কাছে যায়, তাকে সেই থিয়েটার বয়ের মতন জীবন কাটানোর প্রতিশ্রুতি দিয়ে সে কাঁদতে থাকে। সে জানায়, আমরা ওরকম সহজ জীবনে কাটাবো, কোনো চাপ নয়, কোনো গ্ল্যামার নয়, শুধু তুমি আর আমি। আর ঠিক তখনই ভিকির জ্ঞান ফিরতে শুরু করে। ফাইনালি ভিকি জেগে উঠতে কল্পনার জগতের রঙিন সংসার মুছে যেতে থাকে। সেই কল্পনায় ভিকি ছন্নছাড়া হয়ে সমুদ্রের ধারে শ্রুতিকে খুঁজছে, কিন্তু শ্রুতি কোথাও নেই। ঠিক তখনই সেই কিলার এসে তাকে শুট করে দেয়। ফাইনালি কল্পনার ভিকি শেষ হয় আর বাস্তবের ভিকি পুরোপুরি সুস্থ হয়ে ফেরে। এরপর শ্রুতি ভিকিকে জড়িয়ে ধরে আর তারপর দুজনে মিলে একটা থিয়েটার খুলে নিজেদের স্বপ্ন পূরণ করে। ঠিক এই সিনের মধ্যে দিয়ে এই জটিল মুভি লুসিয়া এখানেই শেষ হয়।